বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুপালনে নানা প্রস্তুতিতে ব্যস্ত খামারিরা। ইনজেকশন ট্যাবলেট ব্যবহারের পরিবর্তে গরু মোটাতাজাকরণে ঘাস ভুসিসহ দেশীয় পদ্ধতি অনুসরণ করছে খামারিরা। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দুটি উপজেলায় প্রায় ৫,২৫০টি ছোট বড় খামারে ২৬,২৮৪টি গরু, মহিষ, ছাগল, ভেড়া লালন পালনে ব্যস্ত কৃষক ও খামারিরা। তো আমার ইচ্ছা হলো আমি গরু পালন করব। তো ওই ইচ্ছা থেকে বেশ কিছুদিন আগে আমি এই খামারটা প্রস্তুত করেছি। আমাদের ফার্মে একদম প্রাকৃতিক উপায়ে প্রায় ৩৫০-এর মতো গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। গত কয়েক বছর আমদানিতে আর্থিক ক্ষতির মুখে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জানিয়ে গরু আমদানি বন্ধের জোর দাবি খামারিদের। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের গরুর যে খাবারের দাম সে তুলনায় আমরা গরুর দাম পাচ্ছি না। বিদেশের গরুগুলি যদি আমাদের বাংলাদেশে না ঢুকে তাহলে আমরা বাংলাদেশে যারা খামারিরা আছি আশা করি লাভবান হব। কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। মাংস উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং খামারিদের সেই অনুসারে পরিচালিত করছি। এই খামারগুলোতে আমরা প্রান্তিকভাবে গরুর টিকাদান, কীটনাশক এবং পরামর্শ প্রদান করি। খুবই প্রাকৃতিক পদ্ধতিতে এবং কোনো ধরনের রাসায়নিক হরমোন এবং স্টেরয়েড ব্যতীত সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরুগুলি পালন করা হচ্ছে। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরকারি সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিফতাক আলী, মাই টিভি।